বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের বাচ্চাগুলো লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। আসলে এই যে দেখেন, আপনাদের আমি দেখাই। এই যে এক্ষেত্রে আপনারা কিভাবে যত্ন নেবেন, কি কাজ করবেন, সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আমাদের আইডিয়াগুলো শেয়ার করছি। মানে বর্তমানে আমরা কি করছি এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন। প্রথমত যদি আমি যত্নের তালিকাটায় আসি, তাহলে আপনার বেশ কিছু বিষয় মেনটেন করা লাগবে। প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চাটাকে আলাদা করে রাখতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা তো আলাদা করে রাখছেন না। আসলে আমাদের আক্রান্ত মোটামুটি সবগুলাই, আর যেগুলো সুস্থ ছিল সেগুলো আমরা আগেই সেপারেট করে দিয়েছি। এখন আর এগুলোকে আলাদা করার কিচ্ছু নাই। এখানে যেগুলো আছে মোটামুটি সবগুলাই এফেক্টেড। আপনারা যাদের দুইটা একটা লক্ষণ দেখতে পাবেন সেই বাচ্চাটাকে আলাদা করে দেবেন ভালো বাচ্চাগুলোর থেকে। এতে বাদবাকিগুলো আর হবে না, আপনার একটু রিল্যাক্সে থাকতে পারবেন। আর একটা হচ্ছে পরিষ্কার পরিবেশ অবশ্যই মেনটেন করতে হবে। আমাদের এই ঘরটার অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমরা সব সময় নিট এবং ক্লিন রাখছি, প্রতি 1 ঘন্টা পর পর পরিষ্কার করছি। চেষ্টা করুন আপনার ঘরের সুস্থ পরিবেশটা বজায় রাখতে। আর তারপরে যে বিষয়টাতে আমি সেটা হচ্ছে ঔষধ বা চিকিৎসা। আসলে এই বিষয়ে আপনারা একটা ভেটেরিনারি ডাক্তারের থেকে সাজেশন নিয়ে করবেন। যদি কোনো ইনজেকশন দেওয়া লাগে, ইনজেকশন দিয়ে যদি নিয়ন্ত্রণ করা লাগে তাহলে করবেন। আর বাচ্চা যদি কন্ডিশন যদি খুবই খারাপ হয় তাহলে ইনজেকশনের দিকে যাবেন না। এতে বাচ্চার মোটামুটি আরও শরীরটা দুর্বল হয়ে যাবে। দেখেন তার এই শরীরটাই চলছে না, তার যদি আপনি আবার ভারী ইনজেকশন দেন তাহলে কীভাবে চলবে। আপনারা মোটামুটি তার ব্যথা ট্যাথা কমানোর জন্য মানুষের যে প্যারাসিটামল সেগুলো খাওয়াতে পারেন। তারপরে পুষ্টিকর খাদ্যের যে বিষয়টা আসি, পুষ্টিকর খাদ্যটা মাস্ট। এটা রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়াবে, এতে আপনার বাচ্চাটা টিকে যাবে। এই বিষয়টা আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুষ্টিকর খাদ্য মেনটেন করা। এটা করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে মশা মাছি থেকে দূরে রাখবেন। এখন বলতে পারেন যে ভাই মশা মাছি থেকে দূরে কী রাখবো, একই আমার কথা। সেটা হচ্ছে ঘর পরিষ্কার রাখবেন, আশপাশের ডোবা নালা পরিষ্কার রাখবেন, আর যদি পারেন তাহলে একটু মশারির ব্যবস্থা করে দেবেন। তাহলে আপনার মশা মাছির থেকে দূরে থাকবে, অন্য বাচ্চাগুলো ইনফেক্টেড হবে না, আর মোটামুটি তারাও সুস্থ থাকবে। আর মশা মাছির একটা খারাপ দিক কি, যদি আপনার এই যে গুটিওয়ালা জায়গায়, এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন পায়ের ওপর, এই গুটিওয়ালা জায়গায় যদি আপনার মশা মাছি বসে আবার যদি ডিম পারে, তখন কিন্তু ওই গুটিটা খারাপ হয়ে যাবে। মানে গুটিটা খারাপ হয় তখন আমাদের বড় ধরনের ইনফেকশন হয়ে যাবে, মানে খুবই বাজে একটা পরিবেশ হয়ে যাবে, আপনার গরুটা সার্ভাইভ করবে না। আরেকটা বিষয় কি, আপনার পর্যবেক্ষণের বিকল্প নাই। আপনি প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর এসে বাচ্চাগুলোকে মনিটরিং করবেন, পর্যবেক্ষণ করবেন। এতে আপনার হবে কি, আপনার বাচ্চার মনে করেন কন্ডিশন খুব খারাপ, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনি বুঝতে পারলেন, এক্ষেত্রে আপনার বাচ্চাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি পর্যবেক্ষণটা ঠিকমতো করেন তাহলে আপনার দ্রুত আপনি একটা ব্যবস্থা নিতে পারবেন। মানে খুব খারাপ অবস্থা, আপনি খুব দ্রুত একটা ব্যবস্থা নিয়ে নিলেন, মানে ব্যবস্থাটা মানে তখন আপনি জলদি চিকিৎসাটা দিতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে ভ্যাকসিনটা আমি মনে করি মূলত আপনার আক্রান্ত হবেই না, এটা তার একটা কারণ আসলে আমাদের কোনো একটা কারণে আমাদের বাচ্চাগুলোর এবার ভ্যাকসিন মিস হয়ে গেছে, এই জন্য আমরা এই সমস্যাটা ভোগ করছি। আর আপনারা ভ্যাকসিনটা মেনটেন করবেন, এতে আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ, আশা করছি। তাহলে আমি আবারও বলে দিচ্ছি সংক্ষেপে, আপনারা আলাদা রাখুন বাচ্চাটাকে, তারপরে পরিষ্কার সুস্থ পরিবেশ দিন, আর ডাক্তারের পরামর্শ তো মাস্ট লাগবেই। পুষ্টিকর খাদ্যটা মেনটেন করুন, আর মশা মাছি থেকে দূরে রাখুন, আর পর্যবেক্ষণের বিকল্প নাই, 1 ঘন্টা পর পর এসে দেখে যান। আর ভ্যাকসিনটা আপনার এভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে ভ্যাকসিনটা দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন।